কোনো ধরনের দাবি আদায়ের জন্য কোনো ঊর্ধ্বতন মহল বা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে আমাদের প্রশাসন, বিশেষ করে মাননীয় ভাইস চ্যান্সেলর শিক্ষক সমিতির সাথে কোনো জরুরি ভাবে সমাধান না করা হয়, আমি বলছি আমার ঘরে ফিরে যাব না। যদি আমি মারা যাই, আমার লাশটা দেশের বাড়িতে পাঠানো হয়, তবে যেন ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত হয়ে ঘরে ফিরে আমার এবং আমার শিক্ষকদের মৃত্যুর মধ্য দিয়ে যদি জগন্নাথ একটি প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমি নিজেকে অত্যন্ত গর্ববোধ করবো বলে এবং আমাদের বেশি কিছু বলবো না। আমি এইটুকুই বলতে চাই যে গতকালের যে ছাত্র আন্দোলন, এবং এটা আমাদের আসলে দাবি নয়, এটা ন্যায্য অধিকার ছিল। এবং ন্যায্য অধিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুধু গতকালই করেনি, 5ই আগস্টের পরবর্তী বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে ছাত্ররা বিভিন্নভাবে প্রশাসনের মাধ্যমে এবং সরাসরি সহযোগিতার মাধ্যমে তারা বিভিন্ন ধরনের তাদের দাবি উত্থাপন করে এসেছিল। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, গতকাল আমাদের ছাত্রছাত্রীদের এই শান্তিপূর্ণ আন্দোলনে যে ধরনের পুলিশ কর্তৃক কতিপয় পুলিশ, আমি সব পুলিশকে বলবো না, এক শ্রেণীর যে পুলিশ যারা উদ্দেশ্য প্রণীত সন্ত্রাসী হামলা ঘটিয়েছে, আমি চরমভাবে নিন্দা জানাচ্ছি। সেখানে আমি নিজ চোখে দেখেছি, আমার সামনে টিয়ার গ্যাস নিক্ষেপ করার পরেও যখন আমার বিশ্ববিদ্যালয়ের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সেখানে বসে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে, সেখানে পুলিশ লাঠিচার্জ করেছিল। তারা আমাকে আক্রমণ থেকে তারা বাদ দেয় নাই। এবং আমি প্রতিবাদ জানালে সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের সম্মানিত একজন ছাত্র সাংবাদিক সেখানে প্রতিবাদ করতে গেলে তাকেও হামলা করে, এবং সে আইডি কার্ড দেখা সত্ত্বেও, আমার শিক্ষক পরিচয় দেওয়া সত্ত্বেও তারা মানেনি, তারা হামলা তারা চালিয়ে গেছেন। সে কি নির্মম যে বুলডোজার চালিয়েছেন এখানে সম্মানিত শিক্ষক সমিতির সেক্রেটারি এবং সভাপতি মহোদয়, তার জ্বলন্ত দৃষ্টান্ত। আমি বলতে চাই যে আজকের গতকালের যে ঘটনাটি ঘটেছে এবং আমাদের যে ন্যায্য 3 দফা দাবি ছিল এবং রাত্রেবেলা যে উপদেষ্টা মহোদয় এসেছিলেন, সেটি অত্যন্ত সাবলীল ভাবে ছিল। যদি অনাকাঙ্ক্ষিত বোতলের ঘটনাটি হয়ে থাকে, সেটার জন্য আমাদের শিক্ষক সমিতির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। কিন্তু যৌক্তিক ভাবে যদি বলতে চাই, আপনি যদি একটি বোতলের জন্য আপনি 10 মিনিট সময় দেন, তাহলে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসাবে যদি আহত হয়, তাহলে আপনি তাকে বিচার না করে পুলিশের পক্ষপাতিত্ব করবেন। বাংলাদেশ 5ই আগস্টের পরে যে বৈষম্যমূলক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আপনারা অঙ্গীকার করেছেন, তাহলে কি জগন্নাথ এই বৈষম্যের হাত থেকে রক্ষা পেয়েছে? সেখানে কি সাম্যবাদী বা সমান অধিকার পেয়েছে? সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অন্যান্য বিশ্ববিদ্যালয় 2,18,000 টাকা ইয়ারলি একজন ছাত্রের বরাদ্দ হয়, সেখানে কি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাত্র 81,000 টাকা বাৎসরিক ভাবে একজন ছাত্র? আমরা দাবি আদায়ে অনড় অবস্থানে আছি এবং পরিষ্কার ভাবে বলতে চাই, আমাদের ছাত্রছাত্রীদের যদি যৌক্তিক দাবি আদায় না হয়, আমরা এখান থেকে ফিরবো না। আমি বলে এসেছি আমার পরিবারের কাছে, আজকে বলে দিয়েছি, যদি আজকে কোনো ধরনের দাবি আদায়ের জন্য কোনো ঊর্ধ্বতন মহল বা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে আমাদের প্রশাসন, বিশেষ করে মাননীয় ভাইস চ্যান্সেলর শিক্ষক সমিতির সাথে কোনো জরুরি ভাবে সমাধান না করা হয়, আমি বলছি আমার ঘরে ফিরে যাব না। যদি আমি মারা যাই, দেশের বাড়িতে পাঠানো হয়, তবে যেন ছাত্র